যখন আমরা ইংরেজি বলতে যাই তখন অনেক ধরনের বাক্য সামনে আসে, যার ইংরেজি করতে গিয়ে আমরা আটকে যাই, মানে ইংরেজি করতে পারি না। তাতে আমাদের ফ্লুয়েন্সি আটকে যায়, মানে অনর্গল ইংরেজি বলা হয় না। যেমন, আমি কি আসতে পারি? আমি মনে করতে পারছি না। তুমি আসতে পারবে না কেন? আমি কি বাগানে যেতে পারি? সিমলাতে খুব ঠান্ডা পড়তে পারে। তো এই ধরনের অনেক বাক্য আসে, আর এই ধরনের বাক্যের ইংরেজি করতে আজকে আমি আপনাকে সাহায্য করব। আজ আমরা শিখব ক্যান এবং ক্যান্টের সঠিক ব্যবহার। ক্যান নটকে আমরা সংক্ষেপে কান্ট বা ক্যান্ট বলে উচ্চারণ করতে পারি। যারা নতুন ইংরেজি শিখছেন তারা অনেকেই গুলিয়ে ফেলেন যে কোথায় ক্যান ব্যবহার করব আর কোথায় ক্যান্ট ব্যবহার করব। এক কনফিউশন চলে আসে। খুব সহজভাবে বলতে গেলে ক্যানের মানে হলো পারা বা সামর্থ্য বোঝাতে এটি আমরা ব্যবহার করি, আর ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুড ব্যবহার করা হয়ে থাকে। তবে আজকে আমি এখানে কুড নিয়ে আলোচনা করব না, কারণ কুড নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। গ্রামারের জটিলতা নয়, আমি চেষ্টা করব যতটা সহজে আপনাকে বোঝানো যায়। এক কথায় ক্যান মানে হলো পারা, আর কুড মানে হলো পারতাম। আরও ভালোভাবে বলতে গেলে কোনো একটি কাজ করতে পারবো কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে ক্যান ব্যবহার করা হয়। আবার কখনো কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও ক্যান ব্যবহার করা হয়। চলুন ভালোভাবে শিখে নেওয়া যাক ক্যান এবং ক্যান্টের ব্যবহার। অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন, সে অনর্গল ইংরেজি বলতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে দ্রুত দৌড়াতে পারে। সি ক্যান রান ফাস্ট। সি ক্যান রান ফাস্ট। এখানে আমরা শিখলাম সে ইংরেজি বলতে পারে, এটা একটা তার সামর্থ্য। আবার সে দৌড়াতে পারে, দৌড়ানোও তার একটা সামর্থ্য। তাই আমরা এখানে ক্যান ব্যবহার করলাম। পারমিশন বা অনুমতি নিতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন, আমি কি আসতে পারি, মানে আমি অনুমতি চাইছি। তো এর ইংরেজি হবে ক্যান আই কাম। ক্যান আই কাম। আমি কি বাগানে যেতে পারি, এটাও আমি একটা অনুমতি চাইছি যে আমি বাগানে যেতে পারি কি না। তো এর ইংরেজি হবে ক্যান আই গো টু দ্য গার্ডেন। ক্যান আই গো টু দ্য গার্ডেন। আবার রিকোয়েস্ট বা অনুরোধ করতেও আমরা ক্যানকে ব্যবহার করি। যেমন, তুমি কি আমাকে একটা কলম দিতে পারো? তুমি কি আমাকে একটা কলম দিতে পারো? এখানে আমি একটা অনুরোধ করছি। ক্যান ইউ গিভ মি এ পেন? ক্যান ইউ গিভ মি এ পেন? আবার, আমি কি তোমার কম্পিউটার ব্যবহার করতে পারি? এখানেও আমি কম্পিউটার ব্যবহার করার জন্য একটা অনুরোধ করছি। ক্যান আই ইউজ ইউর কম্পিউটার? ক্যান আই ইউজ ইউর কম্পিউটার? পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন, সিমলাতে খুব ঠান্ডা পড়তে পারে। ঠান্ডা পড়তেও পারে, আবার নাও পারে, তবে এটা একটা সম্ভাবনা বা পসিবিলিটি। তো এর ইংরেজি আমরা এইভাবে করব, ইট ক্যান গেট ভেরি কোল্ড ইন সিমলা। ইট ক্যান গেট ভেরি কোল্ড ইন সিমলা। তাহলে আমরা এখান থেকে এটাই শিখলাম, অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে, পারমিশন বা অনুমতি নিতে, রিকোয়েস্ট বা অনুরোধ করতে, পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। বাক্যে ক্যান ব্যবহার করলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। যেমন, তিনি একটি বই পড়েন। হি রিডস এ বুক। হি রিডস এ বুক। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের শেষে এস যোগ হয়েছে। আবার, তিনি ইংরেজি পড়তে পারেন। হি ক্যান রিড ইংলিশ। হি ক্যান রিড ইংলিশ। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও রিড ভার্বের শেষে এস বা ইএস যোগ হলো না, কারণ ক্যান ব্যবহার করলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ক্যানকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। যেমন, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, অথবা যে কোনো নামের সাথে ব্যবহার করা যায়। যেমন, আই ক্যান, উই ক্যান, ইউ ক্যান, হি ক্যান, সি ক্যান, দে ক্যান, ইট ক্যান, জন ক্যান। আশা করি এটাও আপনার ক্লিয়ার হয়ে গেছে। ক্যান্ট। যখন আমরা ক্যান দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, মানে নাবাচক বাক্য তৈরি করি,
তখন বাক্যে ক্যানের পরে নট যোগ করতে হয়, যাকে এক কথায় বলা হয় ক্যান নট বা ক্যান্ট। ক্যান নটকে আমরা সংক্ষেপে কান্ট বা ক্যান্ট বলে উচ্চারণ করতে পারি। আবার একে কন্ট্রাকশনও বলা হয়। যেমন আমি মনে করতে পারছি না, আই ক্যান্ট রিমেম্বার, আই ক্যান্ট রিমেম্বার। এই পাখি উড়তে পারে না, দিস বার্ড ক্যান্ট ফ্লাই, দিস বার্ড ক্যান্ট ফ্লাই। আমি কিছুই দেখতে পাচ্ছি না, আই ক্যান্ট সি এনিথিং, আই ক্যান্ট সি এনিথিং। আশা করি আপনাকে বোঝাতে পারলাম কিভাবে ক্যান্ট ইউজ করা হয়। এ বিষয়ে পরে আমি আরও আলোচনা করছি। এবার চলুন শেখা যাক কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। আমি কি এটি খেতে পারি? ক্যান আই ইট দিস, ক্যান আই ইট দিস। এর সেন্টেন্স স্ট্রাকচার হলো ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। এই ফরম্যাটে আপনি ক্যান দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি ক্যান দিয়ে যে দুটি প্রশ্ন আপনাকে শেখালাম তার শর্ট অ্যান্সার দিতে পারি। যেমন ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। এর উত্তর হবে ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। ক্যান আই ইট দিস, ক্যান আই ইট দিস। এর উত্তর হবে নো ইউ ক্যান্ট, নো ইউ ক্যান্ট। তাহলে এখানে আমরা শিখলাম যে নেগেটিভ অ্যান্সার দেবার সময় আমরা ক্যান্টকে ইউজ করতে পারি। চলুন আরও কয়েকটি উদাহরণ দেখি। তুমি আসতে পারবে না কেন? হোয়াই ক্যান্ট ইউ কাম, হোয়াই ক্যান্ট ইউ কাম। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। আমি কি এটি দেখতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান, ক্যান আই সি দ্যাট ওয়ান। তুমি কি এর উত্তর দিতে পারবে? ক্যান ইউ অ্যান্সার দিস, ক্যান ইউ অ্যান্সার দিস। তুমি কি একটি গাড়ি চালাতে পারবে? ক্যান ইউ ড্রাইভ এ কার, ক্যান ইউ ড্রাইভ এ কার। এই প্রশ্নগুলির উত্তর এবার আপনি নিজে দেবার চেষ্টা করুন। আপনি কি অনর্গল ইংরেজি বলতে চান? আপনিও খুব সহজে ফ্লুয়েন্টলি ইংলিশ বলুন। এবার প্রশ্ন কিভাবে? এর জন্য আপনার যা করা উচিত তা হলো প্রতিদিন কিছু বাক্য শোনা, শেখা এবং অভ্যাস করা। কিছু কিছু বাক্য মনে রাখার চেষ্টা করুন এবং সময় পেলে সেগুলি ব্যবহার করুন। তাহলেই আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আজকে আমি আপনাকে 50টি ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস শেখাবো, যা আপনাকে অনর্গল ইংরেজি